রাখতেই হবে। উর্দি পরে রিলস নয়, এবার থেকে ইউনিফর্ম পরে রিলসে হুঁশিয়ারি নগরপাল মনোজ ভার্মার। কর্মস্থল থেকে ভিডিও করলেই কড়া পদক্ষেপ। আরো একবার জানিয়ে রাখি, উর্দি পরে আর রিলস নয়, ইউনিফর্ম পরে রিলসে হুঁশিয়ারি নগরপাল মনোজ ভার্মার। কর্মস্থল থেকে ভিডিও করলেই কড়া পদক্ষেপ। সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কেন এই নির্দেশ দিলেন নগরপাল মনোজ ভার্মা? একেবারেই কলকাতা পুলিশের কর্মরত বেশ কিছু কর্মীকে রিলস বানাতে এবং সমাজ মাধ্যমে ভিডিও বানাতে তার নজরে আসে এবং সেখানেই এই কড়া পদক্ষেপ যে দায়িত্ব, কর্তব্য এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে ডিপার্টমেন্টের। কোনো মতেই এইরকম ধরনের রিলস, বিশেষ করে উর্দি পরে বা অন ডিউটি অর্থাৎ কর্তব্যরত অবস্থায় কোনো রকমভাবে রিলস বা কর্মস্থল থেকে কোনো রকম ভিডিও বানানো যাবে না এবং সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করা যাবে না। এর ক্ষেত্রে কলকাতা পুলিশের যে মর্যাদা তাতে একটা আঘাত আসতে পারে। এই বিষয়কে সামনে রেখে চলতি মাসের যে ক্রাইম মিটিং, সেখানে ডিপার্টমেন্টের প্রত্যেক স্তরে পুলিশ কর্মীকে এই নয়া শৃঙ্খলা বিধির নির্দেশ দেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এবং কোনোভাবেই নিজেদের ইউনিফর্ম পরে কর্মস্থল থেকে কোনো ভিডিও করা যাবে না বা কোনো ধরনের রিলস সমাজ মাধ্যমে তারা পোস্ট করতে পারবে না, এমনটাই কিন্তু কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি থানাকেও এই বিষয় সংক্রান্তেও অবগত করা হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু পুলিশ কর্মীর রিলস ইতিমধ্যে সমাজ মাধ্যমে দেখা গেছে, বেশ কিছু জায়গায় সমাজ মাধ্যমে ভিডিও তারা পোস্ট করে চলেছিল অনবরত। সেই বিষয়ে কিন্তু পুলিশ কমিশনের নজরে আসে এবং তাদের যে দায়িত্ব, কর্তব্য এবং তাদের যে ডিপার্টমেন্টের মর্যাদা তা যথাযথ বজায় রাখতে হবে, এই বিষয়কে সামনে রেখেই কিন্তু একেবারে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। ডিপার্টমেন্টাল যে স্ট্রাইক, সেই ধরনের পদক্ষেপও কিন্তু নেওয়া হতে পারে যদি পরবর্তীতে এরকম কোনো পুলিশ কর্মীর রিলস নজরে আসে বা এই ঘোষণার পরেও যদি কেউ কোনো রকমভাবে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে, তার বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টালও কড়া পদক্ষেপ নিতে পারে পুলিশ প্রশাসন, এমনটাই আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং চলতি মাসের যে ক্রাইম মিটিং, সেই ক্রাইম মিটিংয়ে এই সিদ্ধান্ত এবং নয়া যে শৃঙ্খলা বিধি প্রত্যেক স্তরে পুলিশ কর্মীকে মানতে হবে, এমনটাই কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বেশ রৌনক। তো আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখে নিয়েছো। তো বর্তমানে একদম ঠিক কাজ হয়েছে, কারণ এরকম হওয়াটা অবশ্যই দরকার ছিল। কারণ যেভাবে ভাইরাল হওয়ার জন্য রিলস ভিডিও বানানো এবং ফটো কিংবা ছবি পোস্ট করা, এই বিষয়গুলো, দেখো একটা কথা, পুলিশের উর্দিটা অনেকটা সম্মানের, ঠিক আছে, অনেকটা সম্মানে, অনেক মানুষের কাছে সেটা আবেগ, সেটা নিয়ে ছেলে খেলা চাকরি পেয়ে গেছে বলে রিলস ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য তুমি ভিডিও করো, তুমি ইউনিফর্ম ছাড়া ভিডিও করো, অন ডিউটি থাকা ছাড়া তুমি ভিডিও করো, অন ডিউটি যখন থাকবে না কিংবা তুমি ফ্রি টাইমে থাকবে তখন রিলস ভিডিও করো, কেউ বাধা দেবে না। কিন্তু সেই উর্দিকে দেখিয়ে, সেই তোমার ইটাকে দেখিয়ে ছবি পোস্ট করা কিংবা তোমার ফটো পোস্ট করা, রিলস ভিডিও বানানো এগুলো কিন্তু খুবই খারাপ। সেই উর্দির গায়ে কিন্তু দাগ লাগছে, সেই উর্দিকে কিন্তু তুমি সম্মান করছো না, যেটা অনেকের কাছে আবেগ ভালোবাসার। তো এটা একদমই পারফেক্ট কাজ হয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে এবং এটাকে আশা করি সরকার কন্টিনিউ করবে। কেউ যাতে রিলস ভিডিও বানাতে না পারে সেই জন্য বড় স্টেপ নেওয়া হচ্ছে। আশা করি এটাকে সরকার ভালোভাবে দেখবে এবং ভালোভাবে পদক্ষেপ নেবে। খুব সুন্দর কাজ, এতদিন ধরে আমরা বলে আসছিলাম যে এই কাজটা অবশ্যই করা উচিত এবং সরকার করেছে। আরেকটা কাজ যেটা হচ্ছে গাড়িতে যে পুলিশ লেখা, যে আমি পুলিশ, এই সব কাজগুলো এগুলো যাতে বন্ধ হয় পুরোপুরিভাবে। পুলিশ যখন অন ডিউটি থাকবে পুলিশের মতো কাজ করবে, কিন্তু অন ডিউটি না থাকাকালীন কেন এসব যেন কাজ না করে। খুব সুন্দর কাজ এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।